आपके अंदर ईगो नहीं होनी चाहिए। जिस भी सिंगर के साथ आप परफॉर्म कर रहे हो, बजा रहे हो, आपको उनको गवाना आना चाहिए। ये नहीं है कि अगर हम बहुत ज्यादा कुछ करके सिंगर को परेशान कर रहे हैं गाने वाले को, तो उसमें फिर वो कोई बड़प्पन नहीं है। একটা মিউজিশিয়ান যদি একটা সঙ্গীত শিল্পীকে ডিস্টার্ব করে তো হ্যাট থেকে বাজে আর কিচ্ছু নাই। সবচেয়ে বড় কথা কম বাজাই দিব, যে যত কম বাজাই তারে সে তত ভালো মিউজিশিয়ান, যে যত কম বাজাই তারবো সে সবচেয়ে ভালো মিউজিশিয়ান, তত ভালো মিউজিশিয়ান। কম বাজাই তারবো তার মানে এটা না হে জানে না, হে সব জানে, কিন্তু হে জায়গা অনুযায়ী তোমারে স্কোপ দিব, হের জায়গা অনুযায়ী হে বাজাইব। তো এই একটা গানের ভিতরে আমি যদি অনেক ধরনের তাল বাজাই লাই, আমি দেখা যাচ্ছে যে আমি সব পারি, এটা ক্রেডিট নেই, এটা হলো ডিসক্রেডিট। একটা যেন ভাব আছে গানের পুরা নষ্ট হয়ে যাবে। যে যত কম বাজায় ধরে সে তত ভালো মিউজিশিয়ান। সর্বোপরি হলো গান, যে সিঙ্গার গান গাইবো হ্যাঁ রে আমরা সাপোর্ট করে হইলো যন্ত্রসঙ্গীত শিল্পীর কাজ, নাকি আমি আমার কারুকার্য দেখামু, আমি কারুকার্য দিয়ে আমার গান জায়গাতেছে হ্যাঁ রে পুরো ডিস্টার্ব করলাম, বিরক্ত করলাম। তোমার কাজ হইলো তুমি একটা সিঙ্গার হেল্প করবা তারে, একটা রুট বাজায় সি এফ জি, ইডি বাজাইতেছে কোন জায়গা কি তা লাগতেছে কানে শূন্য ইডো বাজাইতারে না, এটার লেগে তো তৈরি হইতেইব। একদিন দুদিন শিখবো মিউজিশিয়ান হওয়া এত সহজ না। আর একটা মিউজিশিয়ান যদি একটা সঙ্গীত শিল্পীকে ডিস্টার্ব করে তো হ্যাট থেকে বাজে আর কিচ্ছু নাই।